तो जहां दीदी সেখানে তৌসিফুর রহমান, বসিরহাট माने ममता बंदोपाध्याय, तौसीफुर रहमान मतलब ममता बंदोपाध्याय, ऑल इंडिया तृणमूल कांग्रेस मतलब ममता बंदोपाध्याय। इसके बाद मेरे साथ क्या होगा नहीं होगा वो बात की बात है। आई एम मेड बिकॉज ऑफ ममता बंदोपाध्याय एंड ऑल इंडिया तृणमूल। যোগদান করেছে এবং মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ জানাচ্ছি। আমি কোন পন্থী আমি সে কথা উল্লেখ করতে চাইছি না। মমতা ব্যানার্জি আমাদের খুবই প্রিয়। মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে ৮০ জন বিধায়ক আমরা আছি, সবাই আমার ব্যক্তিগত মতামত সবাইয়ের নিন্দা এবং প্রতিবাদ করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অবশ্যই থাকবে। ক্ষমতায় থাকুন আর না থাকুন, প্রতিবাদে সবসময় তিনি পথে থাকেন। আর তাই মনোমালিন্য যতই হোক, নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানছেন আসল তৃণমূলের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ, বিধানসভায় কালীঘাট তৃণমূলের বিক্ষোভে সামিল ঋত শিবিরের ৩ বিধায়ক। রবিবার হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্য বিধানসভায় বিরাট প্রতিবাদ কর্মসূচি করে কালীঘাট তৃণমূল। আর সেই কর্মসূচিতে যোগ দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের ৩ বিধায়ক খালেক মোল্লা, তৌসিফুর রহমান, বিভাস সর্দার। তারাও মমতার ওপর হামলা নিয়ে সুর চড়ান বিজেপির বিরুদ্ধে। তবে কি ঋতব্রত শিবিরের শক্তি বৃদ্ধির তুলনায় তা কমছে? মাথাচাড়া দিল এই প্রশ্নই। ঘটনার সূত্রপাত হালিশহর থানার লকআপে বীরযুগ কেয়ার্ট নামে এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে। রবিবার হালিশহরে থানা হেফাজতে নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীজপুর থানা এলাকার হালিশহরে পৌঁছতেই মমতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। এমনকি তার কনভয় ঘিরে ধরে গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতো ছোড়া হয় এবং গাড়ির কাছে কাদা লেপে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে রবিবারই তৃণমূলের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেন। বিক্ষোভে রাজ্য বিধানসভার বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ ঘাসফুল শিবিরের সমস্ত প্রথম সারির নেতৃত্ব ও বিধায়করা উপস্থিত হন। শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়রা হাতে বিজেপি বিরোধী পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। সেখানেই সামিল হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের ৩ বিধায়ক খালেক মোল্লা, তৌসিফুর রহমান, বিভাস সর্দার। অন্য শিবিরে থাকা সত্ত্বেও কেন তারা কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে যোগ দিলেন তার ব্যাখ্যাও দিয়েছেন তারা। আমার কথা হচ্ছে যে আজকে আমাদের জননেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর হালিশহরে যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে, তার গাড়িতে কাদা ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, তাকে প্রাণে মারার যে চেষ্টা করেছে, তার প্রতিবাদে আজকের এই যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ জানাচ্ছি। আমি কোন পন্থী আমি সে কথা উল্লেখ করতে চাইছি না। মমতা ব্যানার্জি আমাদের খুবই প্রিয় এবং তার উপর আক্রমণের প্রতিবাদে আজকে যে কর্মসূচি হয়েছে সেই কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং সেই কর্মসূচিতে আমি মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ। আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, সবাই তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা করছি। দেখুন, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জোড়া ফুল, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আমরা ভোটে দাঁড়িয়েছি। আমরা মানুষের আশীর্বাদে জয়লাভ করেছি। সুতরাং আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে ৮০ জন বিধায়ক আমরা আছি, সবাই আমার ব্যক্তিগত মতামত সবাইয়ের নিন্দা এবং প্রতিবাদ করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অবশ্যই থাকবে। এক ধাপ এগিয়ে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে যোগদানের কারণ ব্যাখ্যা করে তৌসিফুর বলেন, যেখানে দিদি সেখানে আমি। মমতাদির ছবি ছাড়া ৫০০ ভোটও পেতাম না। তো जहां দিদি সেখানে তৌসিফুর রহমান। আমি অনেক ওয়েট করলাম, দিদি আজকে আমরা দিদির কাছে যাব, কালকে যাব, কিন্তু এটা হলো না। So I don't want to comment on anyone's personal agenda or aim. It is as simple as that. আমি 10টা ভোট বসিরহাট থেকে পাবো না।
যদি দিদির ছবি থাকবে না ওখান থেকে। এটা হচ্ছে মানে একটা পরিস্থিতি। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রত্যেকের ক্যান্ডিডেট। I stood from Bashirhat Uttar and I got a heavy margin because of the people and because of one lady, Mamata Bandyopadhyay. Bashirhat माने ममता बंदोपाध्याय, तौसीफुर रहमान मतलब ममता बंदोपाध्याय, ऑल इंडिया तृणमूल कांग्रेस मतलब ममता बंदोपाध्याय। इसके बाद मेरे साथ क्या होगा नहीं होगा वो बात की बात है। आई एम मेड बिकॉज ऑफ ममता बंदोपाध्याय एंड ऑल इंडिया तृणमूल। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে বিধানসভা চত্বরের বিরল ছবি ঘিরে নানান জল্পনা শুরু হয়েছে। তবে কি ঋতব্রত শিবিরে ভাঙন শুরু হয়ে গেল? কারণ পুলিশ আজকে দলদাসে পরিণত হয়েছে। তাদের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে বড় বড় ইট, পাথর, কাদা, জুতো, জলের বোতল সবই ছুঁড়ে মারা হয়েছে। এটা 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 মানে অমানবিক ব্যাপার এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এটাকে একটা স্বৈরাচারী অ্যাকশন বলে মনে হচ্ছে আমার, যারা যে এই ব্যবস্থা চলছে আজকে। আমরা মনে করি যে যে পুলিশ এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত এবং এই কারা কারা এর মধ্যে ইনভলভ সেটা দেখার জন্য আমার মনে হয় একজন বিচারককে দিয়ে একটা এনকোয়ারি করা উচিত। ওদের দলের লোকেরা এনকোয়ারি করলে, পুলিশের হায়ার অফিসিয়ালরা এনকোয়ারি করলে কোনো ফল হবে না। তারা একটা দেখিয়ে দেবে যে ওখানে একটা এনকাউন্টার, ওখানে একটা গন্ডগোল দেখিয়ে দেওয়া হবে, দেখিয়ে দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করা হবে। তাই আমরা মনে করি একজন বিচারককে দিয়ে এনকোয়ারি করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এদের হৃদয়ের টান আছে একটা, আজকের না বহুদিনের। খালেক বালাই বলুন আর বিভাস বলুন, তা আমি বলছি যে এটাকে নিয়ে একটা আলাদা করে গল্প বলার কোনো দরকার নেই। এটা মমতার উপর মমতা আক্রান্ত হয়েছে। তাই আমরা যারা বিধানসভায় এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে, তার মধ্যে অনেকেই আজকে বিভিন্ন জায়গায় মমতাজির উপর হামলার প্রতিবাদ করছেন। অনেকে ফেসবুকে করেছেন, অনেকে টুইট করে করেছেন, অনেকে এখানে মিছিল করেছেন, আমাদের সঙ্গেই ছিলেন, অনেকে জেলায় জেলায় করছেন। কিন্তু যারা করলেন না তারা বিজেপির দালাল, বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। বিজেপি এদের পুষেছে বিরোধীর নাম করে। মমতাদি আমাদের পাঠিয়েছে বিধানসভায়, অনেককে লোকসভায়, তার দল থেকে প্রার্থী হিসেবে তার সিম্বল নিয়ে তার ছবি দেখি আমরা যেতে এসেছি, তার উপর হামলা হচ্ছে। আমরা সেখানে প্রতিবাদ করবো না? অনেকেই করেছেন, আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। কিন্তু যারা করলেন না, তৃণমূল কংগ্রেস কর্মীরা আর বাংলার মানুষ এদের চিনে রাখুন, এদের রক্তে গদ্দারি, রক্তে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আক্রুজ্জামানরা আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে রাখবেন। অর্থাৎ তৃণমূল নেত্রীর বানপ্রস্থ তাঁদের কাম্য। স্বভাবতই সেই ডাকে সাড়া দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয়। তবে কি পরামর্শদাতা মনে করি তৃণমূল নেত্রীর জন্য হামলার প্রতিবাদ দেখালেন ঋতব্রতপন্থীরা? রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।